মানুষটা বুঝে দাদা কি দেখে গেছো আপনাদের কি করে দেখেছি দেখো দাঁড়া একটু দেখ না মারলাম না আর কি একটু এদিকে সাড়ে 8টা নাগাদ আমাদের এনসিসি থানাতে খবর আসে যে একটা টুকটুক করে একজন গাঁজা নিয়ে যাবে আবাসনের কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি আমাদের এনসিসি থানার অফিসার ওসি এবং সাব ইন্সপেক্টর শাহিদুদ্দিন ওরা বিবেকানন্দ আবাসনের কাছাকাছি জায়গাতে গিয়ে সেরে ওরা বসেছিল। তো যখন এই 8:30 থেকে 9টার মাঝখানে যখন টুকটুক গাড়িটা এসেছিলো তখন গাড়িটা আমরা আটকাই, গাড়িটা আটকে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখানো যায় গাড়িতে গাঁজা আছে, যেটা মেপে দেখা হয় অ্যাপ্রক্স 45 কেজি গাঁজা। এবং এখানে যে পজেসর ওনার নাম হয়েছে হরেন্দ্র রয়, যেনার বাড়ি হয়েছে বৈশালী বিহারে। ওনাকে আমরা গাড়িতে টুকটুকে পাই, আমরা ওনাকে ডিটেইন করি গাঁজা সহ যে আসামিকে ডিটেইন যে পজেসর ওনাকে আমরা এনসিসি থানাতে নিয়ে আসি এবং একটা এনডিপিএস আইনে এনসিসি থানাতে কেস রেজিস্টার হয়। আগামীকাল আমরা একিউজডকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং অ্যাকর্ডিংলি আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা করার আছে আমরা এগুলি করবো। বাজার মূল্য কত? বাজার মূল্য যে গাঁজাটা এটা হচ্ছে অ্যাপ্রক্স 4.5 লাখ। কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা? এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ আবাসন থেকে বের হয়ে টুয়ার্ডস লিচুবাগান সাইডে যেতে ছিল। এটা ম্যাম শহরে তো নিরাপদ, কোথা থেকে সেই গাঁজাটা পেয়েছে এটাও আমরা ডেফিনেটলি ওনার সাথে কি আর কেউ জড়িত আছে? এটা নিশ্চয়ই থাকবে না। বিহারের একজন লোক ত্রিপুরাতে এসে যেহেতু গাঁজা পেয়েছে, তো নিশ্চয়ই ত্রিপুরার হয়তো বা কেউ ইনভলভ থাকতে পারে, আমরা এটাও বের করার চেষ্টা করব।